রানীমার হবে। আরে কি হবে রে? আরে হবে। আরে কি হবে? আরে হবে। আরে কি হবে বলবি তো? বলবো বলবো রানীমার বাচ্চা হবে। 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। তাড়াতাড়ি যা ধাত্রীমার কাছে, ধাত্রীমাকে ডেকে নিয়ে আয়। আরে পাগল, ঝামেলা না করে চল হাতিমারিতে ভর্তি করে দেবো। ধাত্রীমারিতে ভর্তি করে দেবো। হসপিটাল ওগুলো যাবে না, ধাত্রীমায়ের কাছে যা, তাড়াতাড়ি যা, ধাত্রীমাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। ঠিক আছে, তোরা মায়ের কাছে থাক, আমি ধাত্রীবাগাকে নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আসছি। তোর বড় ছেলেকে নিয়ে যা। তাড়াতাড়ি আসবি রে। আমি হচ্ছি জালিমা গো। গ্রামে গঞ্জে বাচ্চাদের নাড়কাটা আমার কাজ, কিন্তু আজকাল আমার ব্যবসা চলে না। কেন জানেন? যাদের যাদের বাচ্চা হচ্ছে নিয়ে চলে যাচ্ছে ওই হসপিটালে, না হলে বড় বড় নার্সিং হোমে। তাই ভেবেছি এই কাজ আর করবো না। কেউ যদি আসে আমার বাড়ির দরজায়, ওকে আচ্ছা করে ঝাঁটা পিটা করে বিদায় করবো। হ্যাঁ ও মা, আজকে আমার হাত চুলকাচ্ছে, কেউ আসবে নাকি? যাই, কিছুক্ষণ বসে বিশ্রাম করি। ওগো দাইমা, দাইমা গো, কে রে? আমি শুনেছি বালকোনা স্ট্যান্ডে দাইমার বাড়ি। ওরে গোলামের বেটা গোলাম, তোমার বাবা করতো আমাকে সালাম। তোমার সাত গোষ্ঠী পড়ুক, আমার ভাতের হাড়িতে এসে মরুক, চিৎকার করার জায়গা পাও না। আমার বাড়ির দরজায় এসে চিৎকার করা হচ্ছে। দেখি তো দরজার খুলে হারমার হাতে। কার বাড়িতে চলে আসলাম রে বাবা, ভুল করে ঢুকে গেলাম নাকি? হ্যাঁ রে, তুই কে রে? হ্যাঁ আমি কে? আমি নয় করি। হ্যাঁ রে, নকরি। হ্যাঁ। তুই এসেছিস আমাদের বাড়ি। আচ্ছা, তো তুই কে? আমাকে চিনতে পারিস না? না তো। আমি কমলিনী রে। ও তোমার দাইমা? হ্যাঁ। মারি দাইমা, তোমার কাছে আমি এসেছি। হ্যাঁ, তোমার কাছে এসেছি। তাই নাকি? হ্যাঁ, কারণ একটা কথা বলবো। কি কথা? ওই চম্পলানগর আছে না, হ্যাঁ আমার রানীমা। হ্যাঁ, আছি তো। ও রানীমা না, বাবা কিভাবে বলবো রে বাবা, আরে বল না রে, কি হয়েছে? বলবো তার মানে যে রানীমা আছে না, হ্যাঁ। আমার রানীমার না হবে। হবে? এ মা, হ্যাঁ রে নকরি, যে রানীমার 3 কাল চলে গেছে, 1 কালে পড়ে রয়েছে, কবে পটল তুলে নিবে তার ঠিক নেই। আর এই বয়সে রানীমার ছেলে হবে? এই, ওরে তোর জায়গা দেখা, কোন জায়গায় মারলে তুই আরাম পাবি। আয় দাঁড়া, আরাম। তবে শোন একটা কথা বলছি কি, ঠিক লোকে বলে গাছ শুকিয়ে গেলেও ফল দেয়। গাছ শুকিয়ে গেলে ফল হয়? আর ডাল শুকিয়ে গেলে ডাল একদিকে জিভটা আছে, একদিকে মরে গেছে। হ্যাঁ। তো রানীমা তেমনি, কিছু বয়স চলে গেছে, কিছু তো আছে। अरे कहे जानम देले रे विधि, अरे चमरो के घर में, कहे जानम देले रे विधि, चमरो के घर में, कहे जानम देले रे विधि, चमरो के घर में।
বুঝ আছে? কেন কি হয়েছে? ওরা আমাকে নিয়ে চোরকি খেলা লাগিয়ে দিল। কি হয়েছে বলবি তো? এমন দোষে আমাকে ছাড়লে তো পাবে, আমার দেখ পিছনে লিক হয়ে গেল মনে হয়। হ্যাঁ? আমটা বন্ধ করতে। পায়খানা করেছিস নাকি? পায়খানা বাড়াবো না, ভাগ্য ভালো গোটায় বাইর হয়নি, মাথা বাইর হয়েছে। শোন রে, আমি এই কাজ করি না, কেন জানিস? বড় দুঃখে এই কাজ ছেড়ে দিয়েছি রে নকরি। যাদের যাদের বাড়ি যাচ্ছি ওরা টাকা পয়সা আমাকে দেয় না, আর মা রাজা বাবু তাই ভেবেছি এই কাজ আর করবো না। না না তোরা আমার মা মরে যাবে। ওই আমি লাড়কা টাকা কি আর করবো না, ওরা উচিত মূল্য আমায় দেয় না। আমি লাড়কা টাকা কি আর করবো না, ওরা উচিত মূল্য আমায় দেয় না। নকরি রে, ওই দাদাটার যখন ছেলে মেয়ে হয়েছিল আমি গিয়েছিলাম খবর পেয়ে নার কাটতে। তাই 50 টাকা বাকি ছিল, দিয়ে গেল। ও বাকি? হ্যাঁ, এখানে আয়, ওই যে এই দাদা আছে, ও যে দাদাটা 100 টাকা পাওয়া যাবে ওই দাদার কাছে। সামনে আরেকটা দাদা আছে সীতারাম দাদা, ওর কাছেও 100 টাকা পাওয়া যাবে। নে বই না নে মাসি, নে মাসি না। আমি যাব না, তুই যদি এনে দিতে পারিস তবে যাবো, আমি কাজ আমাকে? করতে যাব না। ও নাহলে যাবে না। না। আচ্ছা যাবো। যা উঠে নে, এই বাকি রাখবি না, কম নিবি না। আমি গিয়েছিলাম ওই দাদার বাড়ি, গিয়েছিলাম ওই দাদার বাড়ি, বললো আমায় দেয় না। আমার ওই দাদাটা হ্যাঁ, তোমার কথা মতো আমি 100 টাকা নিয়ে এনেছি, আর এক দাদার কাছে আমি 50 টাকা নিয়ে এনেছি। তোমার কেন নিলি 50 টাকায় 100 টাকা পাওয়া যাবে? মাসি নাই বলছে। এই তো ব্যবসা আমার ডাউন করে দিলি তুই। মাসি বলছে কি যে আমার টাকা নাই, আমি শিল্পীকে আমি বাড়ি এসে ছেড়েছি। আরে ভাইয়া, তুই যে 20 টাকা দিয়ে গেলি, তোর ছেলেপেলা হয়েছে রে? ওরে মামা আজ একটা আছে, মাসি। ভালো থাক, মাসি। সুখে থাক। আজ মাসি ভিতরে আছে দাদারা, 500 টাকা করে নিবি। 500? হ্যাঁ, ওরা বড় বাড়ির ব্যাপার রে, বড় বড় নোট নিয়ে আয়। আমার এই জানি তুই মার খাওয়াবি না। আরে গিয়েছিলাম ওই দাদার বাড়ি, আমাকে দিল পাখি। গিয়েছিলাম ওই দাদার বাড়ি, আমাকে দিল পাখি। তার আগে কি রে? মাস্টার বলছে কি জানো? কি বলছে? আমাকে বলছে কি যে আমার তো ছেলে পেলে হয়নি, আমার পেট কাটলো কখন। চুপ। মাইরি করছে, মাস্টার মানুষ একটু কৃপণী হয় রে। তার জন্য শুধু মাস্টার নয়, এই বাড়ির জামাই, হ্যাঁ? এই বাড়ির জামাই 500 টাকার কম নিবি না। আমি ঘাট আর যদি দেবো। কম নিয়েছিস আমি কাজ করতেই যাব না, বলে দিচ্ছি। আচ্ছা 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 দে। আরে গিয়েছিলাম ওই দাদার বাড়ি, আমাকে দিল ফাঁকি। গিয়েছিলাম ওই দাদার বাড়ি, আমাকে দিল ফাঁকি। ওরা বললো আমায় দেয় না। তার মানে মাস্টার দাদা আমার কি বললো জানেন? কি বলছে রে? বলছে বিল এখনো পাস হয়নি। যখন বিল পাস হবে আমি মোবাইলে তারা পাঠিয়ে দেবো যে 100 টাকা দিল। মন না থাকলে জীবনও বিল পাস হবে না। না হবে হবে এটা বললো। হ্যাঁ, আর কি বললো জানো? যদি কোনোদিন মানে হয়ে যায় তাহলে কাটে দিও। এই যে এখানে দুজন আছে। এটা হ্যাঁ, বাক্সতে বসে আছে, একজন পিছনে আছে ওই দাদা। আগে মাসি এলে হয়েছে কে না হয়নি কে? না হলে হবে রে, হবে বিয়ে হবে, ছেলেপেলে হবে, নিমন্ত্রণ দিয়ে রাখবে আমাকে টাকা দিয়ে।
হয় না এখন আরে গিয়েছিলাম ওই বাবুর বাড়ি সে আমাকে দিল ফাঁকি। গিয়েছিলাম ওই বাবুর বাড়ি সে আমাকে দিল ফাঁকি। ওনার অতীত মূল্য আমায় দেয় না। তাই আমি কাছাকাছি আর করবো না। আমি আর কাছাকাছি আর করবো না। ওরা অতীত মূল্য আমায় দেয় না। এই না করি দাঁড়াও। টাকা যদি না আনতে পারিস আমি যাব না, তোর মাকে কে নিয়ে যাস। মাসি ভয় নাই, কারণ এখন আইন করেছে এই আপনার হসপিটালে লাশ যায় না। টাকা নিয়ে আয়, আর দাও, টাকা ছাড়া কথা হবে না, টাইমা ছাড়া কাজ হবে না। এই নকরি শোন, ফারাক্কা এনটিপিসি থেকে এসছে। ওই তার আগে শোন, ওই যে গেঞ্জি পরে আছে ফারাক্কা এনটিপিসি থেকে এসছে। 100 টাকা নিবি, 500 টাকা দেওয়া উচিত কিন্তু 100ই বললাম, বিয়ের দিন বুঝাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওখানে যা, অনেক দূর থেকে আসছে, 100 টাকার কম নিবি না। আরে গিয়েছিলাম ওই দাদার বাড়ি সে আমাকে দিল ফাঁকি। গিয়েছিলাম ওই দাদার বাড়ি সে আমাকে দিল ফাঁকি। ওই আমায় দেয় না, তাই তার আগে কি রে? কি বলছে আমার মামা, কি বলছে জানিস? বলছে কি টাকা নাই, মাত্র 10 টাকা। হ্যাঁ রে, অত দূর থেকে আসছে, 10 টাকা। মাত্র চা বিস্কুট খাবো, 100 টাকা নে। হ্যাঁ মিষ্টি খাবো, চা বিস্কুট খাবো। বলতে বাকি ধার। আচ্ছা আয়। মাসি পরে দেখছি আমি। যখন কাটবি অর্ধেক রাখে দিবি। শোন না করি, যা পেয়েছি পেয়েছি, হ্যাঁ ব্যবসা আমার ভালোই চলবে। মাকে হ্যাঁ, তো বলছিলাম যে আমি যদি রাজবাড়িতে যাই হ্যাঁ। তাহলে মানে তোর সঙ্গে আমার সঙ্গে চুক্তিপত্র হবে। কি? চুক্তিপত্র হবে রে। চুকাচুকি করবো? কি চুকাচুকি করবো না, কি বললে? চুকা চুকি? তো তুমি তো বলছো চুকাচুকি। তোকে এমন করে দিব না, আমাকে চুলকাতে বলছি, তুই চুলকা আমাকে। আমি তো ওইটা কথা নয়, শোন আমি কি বলছি। আমি কমলিনী দাই, আমি কমলিনী দাই, গ্রামে গঞ্জে যাই করে বেড়াই। আমি কমলিনী দাই, আমি কমলিনী দাই, গ্রামে গঞ্জে যাই করে বেড়াই। আরে যাবো আমি রাজার বাড়ি, আমি নতুন শাড়ি যাবো আমি রাজার বাড়ি, আমি নতুন শাড়ি। আমি কমলিনী যাই, আমি কমলিনী যাই, আমি বাড়ি যাই করে আর বলিস না রে নকরি, আমার মনে খুব দুঃখ রে। কেন? এই দুঃখের কথা আর কাকে বলবো রে নকরি, মানুষ খুঁজে পাই না। তুই আমাকে কহাবই না, কহাবাসি শুনবি তুই? ক। খুব আমার মনে দুঃখ রে। কিসে? ওরে নকরি রে, আমার 12 বছর থেকে পায়খানা হয় না রে। বাপরে বাপ। তার জন্য কাছাকাছি তো বাবা শরীর আস্তে আস্তে বন্ধ আছে। আচ্ছা 12 বছর পায়খানা করিনি, বাঁচলি কিভাবে রে তুই? কে আমি? হ্যাঁ? আরে কি বলছিস রে? বাপরে 12 বছর না পায়খানা করলে মানুষ বাঁচে? ওরে নকরি, তুই যেটা ভেবেছিস সেটা নয়। এই যে দেখ এদিকে কি আছে, কি এগুলো? খোয়া? আর ওদিকে, এগুলো বালি? আর এদিকে ও এগুলো ইট? ইট কিনেছি, কুয়া কিনেছি, বালি কিনেছি, হ্যাঁ। সিমেন্ট কেনার পয়সা হয় না, পায়খানা বাথরুম দিতে পারি না। মানুষ ইন্দিরা বাসন ঘর পাচ্ছে, পায়খানা বাথরুম পাচ্ছে, আমি দিতেই পারি না রে। এই কথা? হ্যাঁ, ওই লাগে টাকা
উঠাইছি। আমি বলছি 12 বছর না দিলে মানুষ শোন, একটা শাড়ি নিব, সয়া নিব, ব্লাউজ নিব, 5 কিলো চাল নিব, একটা লাভবই সাবান নিব, একটা নতুন গামছা নিব, যা 1 কিলো সরষার তেল নিব। যদি দিতে পারিস তো আমার সঙ্গে কথা বল, আর যদি না দিতে পারিস বেরা আমার বাড়ি থেকে। যা চাইবে এই রাজবাড়িতে আমি তাই দেবো। দিবি তো? হ্যাঁ রে, তুই কিসে আসছিস রে? আমি আমি কিসে আসছি জানো? কি আমি তার মানে এখন মোটর সাইকেল চালাচ্ছিস? মানে আমি ড্রাইভার। আমাকে নিয়ে যাবি গাড়িতে চাপিয়ে? মানে হ্যাঁ রে, আমি কোনোদিন চাপিনি রে মোটর সাইকেলে রে। হয় নেই, আমি রোড দিয়ে গেলে সবাই সাইড দিয়ে ভাগে যায়। নে স্টার্ট দে, স্টার্ট দে। আয়, শোন, আমি কিন্তু কোনোদিন চাপিনি। চাপিস নি? যখন আমি চাপবো, হ্যাঁ। দুদিকে পা করে চাপবো, তুই আমার দিকে তাকাবি না, ঠিক আছে, পিছনে তাকাবি না, বলে দিচ্ছি। হ্যাঁ। নে স্টার্ট দে। আরে দু পাকে পা দিয়ে দেবো। ওঠো, স্টার্ট দে। কি বলে সেলফে নাকি ওইটা চালা না? তেল নাই খুব মনে হয়। আচ্ছা কি তুমি আমার গাড়িতে উঠলে ভালো করে চাপিনি? স্টার্ট দে। ও চাপনি। কি রে, চাপবো রে? হয়েছে রে? আচ্ছা দাঁড়া, যাচ্ছি। ধরি। আমি কেমনে আইমু গে মা? ওরে মারে, বাপের জন্মে কোনোদিন গাড়ি চালিয়েছিস? ছি, আমার কি আর বলবো। কেমন করে আমাকে ফেলে দিলি রে? কি করবো তুই? চলছি তুই আমার কুতু কুতু দিবি না, কি করবো? নিজে তোর মোটর সাইকেলের কিছু বলতে দিয়েছি, আয় আমি হেঁটে হেঁটে যাবো। দাসী, এখনো তুই এলো না ধাত্রী মা। আমি যে আর গর্ভের যন্ত্রণা কিছুতেই সহ্য করতে করি না করি কোন ঘরে? চলো, ব্যাপার হচ্ছে এই রাজবাড়ির ঘর কি না, হ্যাঁ। দরজা ছোট ছোট, মাথা হেলে হেলে ঢুকতে হবে, নাহলে মাথা লেগে গেলে ফেটে যাবে। শোন, তুই এখানেই দাঁড়া, তোকে যেতে হবে না ভিতরে। আমি যাবো না? ছেলে মানুষ যেতে হয় না। কিছু যদি দরকার হয় আমি তোকে বলবো। আর আমার মার কিছু হয়ে গেলে? দাঁড়া, আমি যাচ্ছি ভিতরে, দেখছি। যাও। কই গো রানীমা, ও রানীমা। মা, সব কিছু ঠিকঠাক আছে তো গো মা? মা, হয়ে গেছে? হয়ে যাবে কি হবে? কেন, আপনার বলে খুব বেদনা? আরে আমি এই রাজ্যের আমি দাসী, আমি রানী না। তুই দাসী? আমি তোকে তো রানী ভেবেছি। আমি রানী না, আমি দাসী। মা, এই যে আমাদের রানীমা। ধাত্রী মা, আর গর্ভের যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছি না। ব্যথা মা? খুব বেদনা। একটু ধৈর্য ধরুন মা, আমি এসেছি, আর ভয় নেই। ওই আরে ধরো ধরো, ও গো দাইমা। ও দাইমা, তুমি ধরো না মোরে।
না না। বিহা দিলে 3 ছেলের মা হতিস। বিয়ে হয়ে গেছে অলরেডি, দেখতে পাও না? ধাত্রীমা ছেলেরা হয়নি তো। না এখন হয় ধাত্রীমা গো তেল নিয়ে আয়, দেখছি আমি। মা মা গো রানীমা, আমি থাকবো না। কেন, কি আর হয়েছে? থাকবো না। কি হয়েছে? আমি থাকবো না, সব ছেড়ে দে আমার সামনে আয়, থেকে। দাঁড়াও দাঁড়াও। আমি পারবো না কাজ করতে। কেন? ওরে বাবারে, যেমন একটু রানীমাকে তেল মাখাতে গেছি গায়ে হাতে, কি হয়েছে? এমন করে লাথি মেরেছে, বা লাথি মারলো? ঘর থেকে একবারে বাইরের দরজায় এসে পড়েছি। ওটার জন্যই পড়লো না? নকরি, এই নকরি রে, নকরি, এই নকরি। যাচ্ছি। মোরা গেলি কোনঠে? কি হলো? তাড়াতাড়ি গরম জল বসা, গরম জল। গরম জল? হ্যাঁ, এই নকরি শোন রে, শোন। ওরে ছিড়া নেকড়া নিয়ে আয় রে। নেকড়া? এই নকরি শোন। ওরে গুঠার আগুন জ্বালা। দাও, দাও। এই নকরি শোন। হাত না হাত হাত দিল একসাথে বলে দাও। এদিকে আয়। বলছিলাম একটা হাইসা নিয়ে আয়, হাইসা। আসিয়া? হ্যাঁ। কি করবে আসিয়া? কেন রে, ছেলে আর কিংবা মেয়ে যদি হয় হ্যাঁ। তো লার কাটবো রে? লাল কাটবে না, ওকে কাটবে। না, শোন, যখন তোর বাবা হয়েছিল গাছ কাটে, ওগুলো কি বলে? গাছ কাটে এগুলো? ও এগুলো বলে আরি আরি। আড়ে দিয়ে তোর বাবার লারি কেটেছিলাম। আর তুই যখন হয়েছিলিস কি দিয়ে কেটেছিলাম জানিস? কি? কুড়াল দিয়ে কেটেছিলাম এমনি। এখন তা তো ভদ্র হয়েছি রে। এত হাইসা যদি না পাস তাড়াতাড়ি ব্লেড নিয়ে আসবি, যা তাড়াতাড়ি নিয়ে আয়। রানীমা চলেন মা, পাশের ঘরে। আর শুইতে পারি না বে এখানে হবে না মা, পাশের ঘরে চলেন। নকরি রে, ওরে থালা বাজারে হয়ে গেছে রে, হয়ে গেছে। ও, ও। দাঁড়া, তোর ঝোঁকে ঝোঁকে রানীমাও নাচতে শুরু করে দিয়েছে। ব্যথা ট্যাথা কোথায় চলে গেছে? আয় তাই মা, কি কি হয়েছে? এখন শুনতে হয় না, দেখাও না, দেখাও না। দেখবি। আগে তেল নিয়ে আয়, জল নিয়ে আয়, তেল আর জল? লাল কাটার জন্য নিয়ে আয়। আচ্ছা, আই যে হাসুয়া পাইছি মা। কই বাবু, কই সোনা বাবু, কই? জল তোলে কেন? ওহো, এ মা, হ্যাঁ রে, কত মোটা হয়েছে রে। গাছে তো লাগছে, আরো ফল আছে রে। কি এটা? এ মা, এটা বেটা হবে মনে হয় আরো। এটাও দেখছি বেটা হবে মনে হয়। এখনো গাছে ফল আছে। এখনো হবে? হ্যাঁ, হতে পারে। আগে কবে শেষ হবে রে বাবা? মা গে, পচা পচা পচা। এই নকরি জল নিয়ে আয়, তেল